নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছে রোবট কুকুর। ভারতীয় সেনাবাহিনীতে এবার আসছে রোবট কুকুর। সরকারিভাবে একে বলা হচ্ছে মুল, অর্থাৎ মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। প্রায় কুকুরের মতো দেখতে এই যন্ত্রটির কাজ হবে নজরদারি ও ঝুঁকিপূর্ণ জায়গায় কিছু সামগ্রী বহন। গত বছর সেপ্টেম্বর মাসেই এরকম 100 রোবট কুকুর কেনার অর্ডার দেওয়া হয়। জানা যাচ্ছে এরকম 25টি রোবট কুকুরের পরীক্ষা হয়ে গিয়েছে। সেগুলিকে খুব তাড়াতাড়ি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আপাতত 300 কোটি টাকার রোবট কুকুর কেনা হচ্ছে, পরে তা আরও বাড়ানো হবে। কাজের ক্ষেত্রে যদি ওইসব রোবোটিক কুকুর দক্ষতার প্রমাণ দেয়, তাহলে কেনার পরিমাণ আরও বাড়ানো হবে। জানা যাচ্ছে ওই কুকুরের মাথায় লাগানো রয়েছে একটি থার্মাল ক্যামেরা ও সেন্সর। মনে করা হচ্ছে নজরদারির ক্ষেত্রে বিপ্লব এনে দেবে এই রোবট কুকুর। পাহাড়ি এলাকায় এবং যেসব এলাকায় টার্গেট লুকিয়ে থাকে, সেখানে এই কুকুর নজরদারি চালাবে। এর ফলে জওয়ানদের প্রাণের ঝুঁকি কমবে। ওইসব রোবটের সঙ্গে জুড়ে দেওয়া হবে ছোট অস্ত্র। প্রয়োজনে রোবট কুকুর তা ব্যবহারও করতে পারবে। ফলে যেসব ঝুঁকিপূর্ণ জায়গায় জওয়ান পাঠানো প্রয়োজন, সেখানে প্রাথমিকভাবে রোবট কুকুর পাঠিয়ে কাজ চালানো হবে। ভারতে অনুপ্রবেশ 2 পাকিস্তানি জঙ্গি, জারি হাই অ্যালার্ট। পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে 2 সশস্ত্র জঙ্গি। এমনই তথ্য প্রকাশ্যে আসার পর সীমান্তবর্তী 2 জেলা গুরুদাসপুর ও পাঠানকোটে জারি করা হলো হাই অ্যালার্ট। পুলিশের প্রাথমিক অনুমান, সন্দেহজনক ওই 2 জঙ্গি পাঠানকোটের কোনো জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী গ্রাম কোটবাটিয়ার এক বাসিন্দা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায়, মুখ ঢাকা 2 সন্দেহজনক ব্যক্তিকে সে তার ফার্ম হাউসের পাশ থেকে যেতে দেখে। 2 জনের কাছেই ছিল প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র। গ্রামবাসীরাও পুলিশকে জানান, ওই 2 জঙ্গি গ্রামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে বাড়ির কর্তার কপালে বন্দুক ঠেকিয়ে রাতের খাবার তৈরি করতে বলে। রাতে সেই বাড়িতে খাওয়া দাওয়ার পর তারা পাঠানকোটের দিকে রওনা দেয়। ঘটনার কথা জানার পর পাঠানকোটের এসএসপি সুয়েল কাসিমের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। গুরুদাসপুর ও পাঠানকোট 2 জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সন্দেহভাজন ওই 2 জঙ্গির খোঁজ পেতে জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। প্রতিটি রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ডের পাশাপাশি রাস্তাতেও শুরু হয়েছে নাকা চেকিং। গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে গুরুদাসপুর পাঠানকোট জম্মু ন্যাশনাল হাইওয়েতে। এই ঘটনার কথা জানানো হয়েছে দেশের সেনাবাহিনী ও বিএসএফকে। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিকেও সতর্ক করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। আগামী মাসের এসসিও সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3রা জুলাই শুরু হতে চলা এসসিও সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 জুলাই পর্যন্ত চলবে ওই সম্মেলন। মোদীর পরিবর্তে কাজাখস্তানের হতে চলা সম্মেলনে ভারতের তরফে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, যেহেতু ওই সময় সংসদের অধিবেশন চলবে, তাই মোদী যোগ দেবেন না এসসিও সম্মেলনে। কিন্তু সংসদের অধিবেশন চলাকালীন অতীতে মোদী বিদেশ সফরে গিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মোদীর কাজাখস্তান না যাওয়ার অন্য কোনো কারণ রয়েছে কিনা। মনে করা হচ্ছে বৈঠকে চীনের উপস্থিতি একটা বড় কারণ। আসলে সম্প্রতি মার্কিন প্রতিনিধি দল দলাই লামার সঙ্গে দেখা করে চীন বিরোধী বিবৃতি দেয় ধর্মশালা থেকেই। পরে মোদীর সঙ্গে সেই দলের বৈঠকও হয়। এই পরিস্থিতিতে বেজিং যে প্রবল চটেছে তা বলাই বাহুল্য। পাশাপাশি ইটালির প্রধানমন্ত্রী মেলোনির আমন্ত্রণে মোদীর G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে চীন বিরোধী বৃহৎ শক্তির সঙ্গে বৈঠকও চীনকে রুষ্ট করেছে। এহেন পরিস্থিতিতে এসসিও সম্মেলনে মোদীর অনুপস্থিতি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এড়ানোর কূটনৈতিক কৌশল বলেই মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী মোদী না গেলেও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন এসসিও শীর্ষ সম্মেলনে। সমুদ্রে উপস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করছে ভারত। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত এবং রাশিয়া খুব শীঘ্রই একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তির ফলে 2 দেশ পারস্পরিক সামরিক সহযোগিতা উপভোগ করবে। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব সবসময় বিশ্ব কূটনৈতিক মহলের আলোচনার বিষয়। বিভিন্ন ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল নয়াদিল্লি এবং মস্কো। অস্ত্র থেকে তেল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য রাশিয়া থেকে আমদানি করে ভারত। তেমন ভারতও বিশ্বমঞ্চে রাশিয়ার পাশে থেকেছে বারবার। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ভারত এবং রাশিয়া নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে শীঘ্রই। বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে থাকে। এই চুক্তির ফলে দেশগুলি একে অপরের সামুদ্রিক সীমান্ত ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, যুদ্ধজাহাজে তেল ভরানো, মেরামতি থেকে বন্দর ব্যবহার, একাধিক বিষয়ের অনুমতি থাকছে এই চুক্তিতে। এই চুক্তি স্বাক্ষর হলে
ভারতীয় জলসীমা ব্যবহারে আর কোনো বাধা থাকবে না রাশিয়ার। আরব সাগর হোক বা ভারত মহাসাগর কিংবা বঙ্গোপসাগর, রাশিয়া সব জায়গাতেই নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে। ভারতীয় জলসীমায় যদি রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ থাকে, তবে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতেরই। এই চুক্তি একবার স্বাক্ষর হলে তার মেয়াদ ফুরোলে স্বয়ংক্রিয়ভাবে তা নবীকরণ হতে থাকবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।